বাঙালির প্রাণের মেলা বর্ষবরণ বাংলাদেশের সবচেয়ে বড় ও সার্বজনীন উৎসব। বাংলা নববর্ষ বরণে প্রতিবছর পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হতো বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। চলতি বছর এই উৎসবের নাম বদল করা হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন নামকরণের ঘোষণা দেওয়া হয়। এবারের শোভাযাত্রার স্লোগান হবে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। এ প্রতিপাদ্যর আলোকে শোভাযাত্রায় তুলে ধরা হবে বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির রূপ। পাশাপাশি গত বছরের জুলাই আগস্টে ঘটে যাওয়া রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে তা যেন আর কখনো ফিরে না আসে, এ বার্তাও ছড়িয়ে দেওয়া হবে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। চলতি বছর থেকে এই শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শুরুর দিকে শোভাযাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, তবে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে অমঙ্গল দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর থেকে গত ৩ দশকেরও বেশি সময় ধরে এই নামেই শোভাযাত্রা করে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। ২০১৬ সালে ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যর তালিকাভুক্ত করে ইউনেস্কো। গত ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় জানানো হয়েছে, এবারের পহেলা বৈশাখে চাকমা, মারমা, সাঁওতাল ও গারো সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বাংলা বর্ষণকে ঘিরে উৎসবে মাতে প্রতিটি মানুষ, পুরো দেশ। আয়োজন করা হয় নানা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সম্রাট আকবরের বাংলা সন চালুর ৪ শতাব্দী পর বাংলাদেশে বর্ষবরণের প্রবর্তন শুরু হয়। মূলত ৬০-এর দশকে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের হাত ধরে ঢাকায় শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। পহেলা বৈশাখে সম্মিলিত সঙ্গীতের মাধ্যমে বর্ষবরণ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৬৭ সাল থেকে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ বলে বিবেচিত হয় এ উৎসব। প্রতি বছরের মতো এ বছরও চারুকলা অনুষদ পহেলা বৈশাখে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের কাজ চলছে। তারেক আজিজ, সময়ের আলো।